সালাম আলাইকুম। আজকের এই বিশ্লেষণী আয়োজনে আমরা এমন একজনের জীবন নিয়ে কথা বলবো যার নাম শুনলেই চোখের সঙ্গে ভেসে ওঠে অসম্ভব এক সাহসিকতা আর আত্মত্যাগের ছবি। তিনি হলেন হজরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহ। তিনি আসলেই ছিলেন সাহসিকতার এক জীবন্ত প্রতীক। চলুন তার এই অবিশ্বাস্য বীরত্বগাথার গভীরে প্রবেশ করি। তো আজ আমরা ঠিক কি জানব? শুরুতেই থাকছে তার পরিচিতি ও ইসলাম গ্রহণের কথা। এরপর বদর ও উহুদ যুদ্ধ, রোমাঞ্চকর ইয়ামামার যুদ্ধ, পারস্য অভিযান, তুস্তারের যুদ্ধে তার শাহাদাত এবং সবশেষে তার বিশেষ কিছু গুণাবলী। শুরুতেই চলুন তার পরিচিতি এবং ইসলাম গ্রহণের গল্পটা একটু জেনে নিই। হজরত বারা ইবনে মালিক রাদিয়াল্লাহ ছিলেন মদিনার আনসার গোত্রের এক কৃতি সন্তান। তিনি কিন্তু শুধু একজন সাধারণ সাহাবীই ছিলেন না, বিখ্যাত সাহাবী হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহের আপন ভাই ছিলেন তিনি। খুব অল্প বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু-এর সান্নিধ্যে বেড়ে ওঠাই তরুণের ঈমান আর সাহস এতটাই প্রবল ছিল যে অন্যান্য সাহাবীরাও তার এই একাগ্রতার ভীষণ প্রশংসা করতেন। তার এই ঈমানী শক্তি রণক্ষেত্রে ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, এবার আমরা সেটাই দেখব বাদার ও ওহুদ যুদ্ধের দিকে তাকালে। একটু খেয়াল করলে দেখবেন তার সামরিক জীবনের শুরুটা হয়েছিল একেবারে বদরের যুদ্ধ থেকে। সেখানে মুসলিমদের সংখ্যা নগণ্য থাকলেও বারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অকুতোভয় যোদ্ধাদের কারণেই অভাবনীয় বিজয় এসেছিল। আর এই বদর থেকে শুরু করে উহুদ, ইয়ামামা, পারস্য অভিযান হয়ে একেবারে তুস্তারের যুদ্ধ পর্যন্ত তার এই আত্মত্যাগের ধারা অব্যাহত ছিল। বিশেষ করে উহুদের যুদ্ধের কথা বলতেই হয়। পরিস্থিতি যখন অত্যন্ত কঠিন, অনেকেই যখন দিশেহারা, তখন কিন্তু তিনি এক চুলও পিছপা হননি। নিজের জীবনের মায়া ত্যাগ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে তিনি যে পাহাড়সম দৃঢ়তা দেখিয়েছিলেন তা সত্যিই অবিশ্বাস্য। উহুদের পর এবার আসা যাক তার জীবনের সবচেয়ে শ্বাসরুদ্ধকর অধ্যায়, ইয়ামামার যুদ্ধ, যাকে বলা যায় আক্ষরিক অর্থেই এক মৃত্যুর বাগান। মিথ্যাবাদী মুসাইলেমা কাজ্জাবের বিরুদ্ধে এই যুদ্ধে মুসলিম বাহিনী এক অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়। শত্রুরা অত্যন্ত সুরক্ষিত এক বাগানের ভেতর আশ্রয় নেয়। এর চারপাশের দেয়াল এতই উঁচু আর দুর্ভেদ্য ছিল যে ভেতরে ঢোকার কোনো উপায়ই ছিল না। ইতিহাসে এই জায়গাটি মৃত্যুর বাগান বা গার্ডেন অব ডেথ নামে পরিচিত। মুসলমানদের সামনে তখন এক বিশাল কৌশলগত অচলাবস্থা। ঠিক সেই থমথমে মুহূর্তে বারা ইবন মালিক রাদিয়াল্লাহ এমন এক কথা বলে বসলেন যা শুনলে আজও গায়ে কাটা দেয়। তিনি বললেন, আমাকে একটি ঢালের উপর তুলে বাগানের ভেতরে নিক্ষেপ করো। ভাবা যায়, একটা দুর্ভেদ্য দুর্গ, ভেতরে হাজার হাজার সশস্ত্র শত্রু, আর তিনি স্বেচ্ছায় বলছেন তাকে সেই শত্রুদের ঠিক মাঝখানে ছুঁড়ে ফেলতে। মৃত্যুর প্রতি বিন্দুমাত্র ভয় না থাকলেই কেবল এমনটা বলা সম্ভব। পুরো বিষয়টা অনেকটা অবিশ্বাস্য কোনো অ্যাকশন দৃশ্যের মতো। তার নির্দেশ মতোই তাকে একটা ঢালের উপর বসানো হলো। তারপর বর্ষার সাহায্যে উঁচু দেয়াল পার করে তাকে সোজা সেই মৃত্যুর বাগানের ভেতরে ছুঁড়ে ফেলা হলো। ভেতরে গিয়ে তিনি একেবারে একা অসংখ্য শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন। একের পর এক আঘাত, অসংখ্য ক্ষত, কিন্তু তিনি থামার পাত্র নন। শেষ পর্যন্ত অমানসিক লড়াই করে তিনি বাগানের দরজা খুলে দিলেন আর মুসলিম বাহিনী ভেতরে ঢুকে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনল। আক্ষরিক অর্থে তার ওই একটা সিদ্ধান্ত পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ইয়ামামার এই অবিশ্বাস্য লড়াইয়ের পর এবার আমরা পারস্য অভিযানের দিকে যাব, যেখানে তার জীবনের এক ভিন্ন আধ্যাত্মিক দিক ফুটে ওঠে। তিনি যে শুধু তলোয়ার হাতে দুর্ধর্ষ ছিলেন তা কিন্তু নয়, তার আধ্যাত্মিক শক্তিও ছিল প্রবল। সাহাবীদের অগাধ বিশ্বাস ছিল যে বারা রাদিয়াল্লাহর দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন। পারস্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ যখন তীব্র রূপ নিত, তখন সহযোদ্ধারা তার কাছে এসে বিশেষভাবে বলতেন বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করতে। অর্থাৎ ময়দানে তার তলোয়ারের পাশাপাশি তার দোয়াও ছিল এক মোক্ষম অস্ত্র। ঈমান আর সাহসিকতায় মোড়া এমন একটা জীবনের চূড়ান্ত পরিণতি ঠিক কেমন ছিল? চলুন তুস্তারের যুদ্ধ ও তার শাহাদাতের ঘটনাটি জেনে নিই। পারস্যের তুস্তার নামক স্থানে চলমান এই যুদ্ধেই তিনি তার জীবনে সেই চূড়ান্ত লক্ষ্যটি অর্জন করেন, যার জন্য তিনি আসলে আজীবন প্রস্তুত ছিলেন।
হ্যাঁ, তিনি শাহাদাত বরণ করেন। তবে একে কোনোভাবেই ট্র্যাজেডি বলা যাবে না, বরং এটি ছিল তার সারা জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত এক স্বপ্নপূরণ। ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে চির অমর হয়ে গেলেন। তার এই ঘটনাবহুল জীবনের শেষে এসে এবার সংক্ষেপে তার সে বিশেষ গুণাবলীগুলো একটু দেখে নেওয়া যাক। তার জীবন দর্শন ছিল একদম স্ফটিকের মতো স্বচ্ছ। দুনিয়ার ক্ষণস্থায়ী আরামায়েশের প্রতি তার বিন্দুমাত্র মোহ ছিল না, বরং তার পুরো মনোযোগ ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন আর শাহাদাতের আকাঙ্ক্ষার প্রতি। এ তীব্র দুনিয়াবিমুখতাই কিন্তু তাকে মৃত্যুর ভয় থেকে পুরোপুরি মুক্ত করেছিল। এক কথায় বলতে গেলে অসাধারণ সাহস, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, যে কোনো পরিস্থিতিতে আত্মত্যাগের অদম্য ইচ্ছা এবং দোয়া কবুলের সেই বিশেষ মর্যাদা, এই সব কিছু মিলিয়েই তৈরি হয়েছিল তার মতো এক কিংবদন্তি। সবশেষে একটি প্রশ্ন আমাদের সবারই ভাবা উচিত। একটি মহান উদ্দেশ্যের জন্য সত্যিকারের ভয়হীন হওয়ার মানে আসলে কি? হজরত বারা ইবন মালিক রদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের এটাই শেখায় যে লক্ষ্য যখন হয় আল্লাহর সন্তুষ্টি, তখন মৃত্যুভয় একেবারেই তুচ্ছ হয়ে যায়। তার এই জীবন অনন্তকাল ধরে সাহস ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন ইসলামিক ইতিহাসের ভিডিও ও সাহাবাদের জীবনী জানতে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।